আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখাবো ব্লগ বানার জন্য কি কি কেমিক্যাল এবং রঙের প্রয়োজন। প্রথমে আমাদের লাগবে হচ্ছে হোয়াইট পেস্ট। এই যে হোয়াইট পেস্ট যেটা সাদা রং হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। হোয়াইট পেস্ট গাঢ় কালার এবং হালকা কালার কাপড়ে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে নিউটেক্স পদ্ধতিতে আমরা হালকা কালার কাপড়ের জন্য নিউটেক্স ব্যবহার করে থাকি। এটা হচ্ছে নিউটেক্স লাগে ব্লকের জন্য। আর হচ্ছে অ্যাপ্রিটন লাগবে আমাদের। হচ্ছে বাইন্ডার অতি গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল। তারপরে আছে এনকে, তারপরে সিসিএল অল্প পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। লাইলন পিকচার লাগবে হচ্ছে আমাদের ওয়াক জেল। এগুলো কেমিক্যাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে হোয়াইট পেস্টের সাথে। আর এই যে এটা হচ্ছে কি কাঁচা রং, যেটি হোয়াইট পেস্ট এবং নিউটেক্স পদ্ধতিতে রং বানানোর সময় কাঁচা কালার মিশিয়ে রং তৈরি করতে হয়। আর এগুলো হচ্ছে আমার অ্যাক্রামিন কালার, যেগুলো রেডি কালার বলা হয়ে থাকে। রেডি কালার হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যেগুলো সরাসরি রেডি কালার হিসাবে বাজারে বিক্রি করা হয়ে থাকে। এগুলো সরাসরি ব্লকের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে 35 টাকা 40 টাকা করে বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, সবুজ, তারপরে হচ্ছে পিঙ্ক কালার, কালো, এটা হচ্ছে খয়েরি, তারপরে যে বেগুনি কালার, হলুদ কালার, অরেঞ্জ কালার, এগুলো বাজারে পাওয়া যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমিক্যাল হচ্ছে এগুলো: হোয়াইট পেস্ট, বাইন্ডার, আর হচ্ছে এনকে, আর অ্যাপ্রিটন, ওয়াক জেল। এই পাঁচটা একসাথে মিশিয়ে আমরা সাদা রং তৈরি করে থাকি এবং এর সাথে বিভিন্ন কালার মিশিয়ে আমরা ব্লকের কাজ করে থাকি। এই কেমিক্যালগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই কেমিক্যালের পরিচিতি এখানে। আবার আমি হচ্ছে ভবিষ্যতে বিভিন্ন রকম কেমিক্যালের কাজ কি, বিভিন্ন ধরনের কেমিক্যাল কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে, কিসের জন্য ব্যবহার করে থাকে, সে বিষয়ে পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।